বাংলাদেশ সরকার পরিচালনার দায়িত্বে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন তিনি। আর ছাত্ররাই ঠিক করবে সরকারের রূপরেখা। সেনার অধীন সরকার মানবে না ছাত্ররা। জামাত, বিএনপি, আওয়ামী লীগহীন সরকারের পথেই কি তাহলে যেতে চলেছে বাংলাদেশ? এই প্রশ্ন থাকছে। আমরা এই আপডেট নিয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী, আমাদের প্রতিনিধি। সব্যসাচী, কি খবর পাওয়া যাচ্ছে আপাতত ইউনূস সম্পর্কে? কিভাবে এই দায়িত্ব পালন করতে চলেছেন তিনি, তার দিক থেকে কি বলা হয়েছে? দেখো, গতকাল শেখ হাসিনা পদত্যাগ করেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বলা চলে। সেনাবাহিনীর তরফ থেকে একটা ঘোষণা করা হয়েছিল যে সবাইকে আলোচনা করে সবাই মিলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আলোচনায় যে তিনটে রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ অবশ্যই ছিল না, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত এবং বিএনপির বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে এবং তাদের মন মানসিকতা কোন জায়গায়, রাজনৈতিক পরিচয় কি প্রত্যেকে জানে, গোটা বিশ্ব জানে। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের একাংশ তারা চাইছে যে এর কোনো রাজনৈতিক দলকেই তারা অন্তর্বর্তী সরকারে তারা ঠাঁই দেবে না। সেনাবাহিনী মাথার উপরে থাকবে, তার অধীন অন্তর্বর্তী সরকার চলবে, এটা কোনোভাবেই তারা মেনে নেবে না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে কথা বলেছেন। প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে এবং ছাত্রদের তরফেই জানানো হয়েছে যে নাহিদ ইসলাম, যিনি হচ্ছে এই ছাত্র সমন্বয় যে আন্দোলন, তার অন্যতম নেতা, এবং আসিফ মাহমুদ প্রত্যেকেই বলেছেন যে মোহাম্মদ ইউনূসের সাথে তারা কথা বলেছেন এবং মোহাম্মদ ইউনূস প্রাথমিকভাবে সায় দিয়েছেন যে তিনি উপদেষ্টা হিসেবে কাজ করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী তো নির্বাচন পরে হবে। আপাতত সরকারের মাথায়, বাংলাদেশের মাথায় থাকবেন মোহাম্মদ ইউনূস। তার অধীনে বাকি যারা অন্তর্বর্তী সরকারে থাকবেন, কারা কারা থাকবেন সেটা আজকেই জানানো হবে এবং তাদের দিয়ে সরকার গঠন হবে না। এখানে কোনো সেনাবাদী এবং নির্দিষ্ট করে ফ্যাসিবাদী শক্তি এই জাতীয় কিছু মন্তব্য করেছেন, তাদের কাউকেই এখানে রাখা হবে না। এই জায়গা থেকে প্রশ্ন, তাহলে কি এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদের বাদ দিয়েই বুদ্ধিজীবী বা মোহাম্মদ ইউনূস এদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করবে? জানা যাবে আজ। এখানে সব্যসাচী একটা প্রশ্ন আসে যে মোহাম্মদ ইউনূস কেন? তিনি নোবেল জয়ী, তিনি অর্থনীতিবিদ। এই জায়গায় দাঁড়িয়ে কি তাকে ভাবা হচ্ছে, নাকি তার একটা যে বিশ্বব্যাপী পরিচয় আছে, যে অ্যাকসেপ্টেন্স আছে, সেটাকে কোথাও মাথায় রেখে এই সিদ্ধান্ত? দেখো, বাঙালির একটা রাজনীতিক ইতিহাস আছে, বিশেষ করে বাংলাদেশের। আমরা জানি যখন ৭১-এর যে যুদ্ধ, তার আগে পশ্চিম পাকিস্তান তারা ধরে ধরে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ যারা আছে তাদেরকে খুন করেছিল, যাতে বাংলাদেশের যে জাতির মেরুদণ্ড সেটাই সোজা হয়ে দাঁড়াতে না পারে। ফলে সেই জায়গা থেকে যারা বুদ্ধিজীবী, যারা শিক্ষাবিদ, তাদের আলাদা গুরুত্ব বাংলাদেশ দিয়ে এসেছে এবং বাংলাদেশের এই ছাত্ররা মনে করে যে বাংলাদেশের পরবর্তী যদি জাতির রূপরেখা তৈরি করতে হবে, দেশকে তৈরি করতে হয়, তাহলে কোনো রাজনীতিবিদ দিয়ে হবে না। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই টেস্টেড, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হলো, প্রত্যেকের ওপরেই সাধারণ মানুষ ক্ষুব্ধ। সেই জায়গা থেকে গতকালকের যে আমরা ঘটনা দেখেছি, যে চূড়ান্ত যে ছবি দেখেছি, অস্বস্তিকর ছবি দেখেছি, ছাত্রদের যারা মূল আন্দোলনকারী তারা বলছেন এর সঙ্গে ছাত্র সমাজ জড়িত নয়, কেউ বলছেন আওয়ামী লীগ জড়িত, কেউ কেউ বলছেন বিরোধী রাজনৈতিক শক্তি জড়িত। ফলে গোটা বিষয় থেকে তারা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে তাদের যে ভাবমূর্তি গতকাল নষ্ট হয়েছে সেটা তারা ঘুরে দাঁড়াতে মরিয়া এবং সেই জায়গা থেকে তারা এটাই বলতে চাইছে কোনো রাজনৈতিক দল নয়, যে শক্তিগুলো সো কল্ড ফ্যাসিবাদী শক্তি হিসেবে তারা অভিহিত করছে তাদেরকে নিয়ে নয়, একেবারে বাংলাদেশের যারা চিন্তাবিদ, বুদ্ধিজীবী, যারা শিল্পী, যারা বাংলাদেশের নতুন ভাবে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে তাদের নিয়েই করা হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস, তিনি গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। নিঃসন্দেহে তার যে ভাবনা চিন্তা, তার যে আর্থিক চিন্তা, বিশেষ করে বাংলাদেশের আর্থিক উন্নয়নের যে ধারা ছিল সেটাও যাতে ব্যাহত না হয়, খুব সেই জায়গা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করছে তারা। আজকে বাকি সদস্যদের নামও ঘোষণা করা হবে। সব্যসাচী, আর তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠে আসে, কারণ বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে ভারতের একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে। ভারতের অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় তাহলে এই মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে যে বাংলাদেশ এগোতে চাইছে, এটা ভারতের পক্ষে ভারত কিভাবে চলতে পারে, ভারতের ক্ষেত্রে কতটা ইতিবাচক হতে পারে?
দেখো, আমরা গতকাল যখন দিনভর এই নিয়ে আলোচনা করেছি, আমাদের সঙ্গে যে প্যানেলিস্টরা এসেছিলেন তারা কোথাও গিয়ে বলেছেন যে এটা আমরাও জানি বাংলাদেশের একাংশ ভারতের উপরে ক্ষুব্ধ। সেই জায়গা থেকে ভারতকে খুব সতর্ক হয়েই পা ফেলতে হবে এবং ভারতকে এখনো পর্যন্ত আমরা জানি যে শেখ হাসিনা তিনি কালকে গাজিয়াবাদে এসেছিলেন, ফলে খুব স্বাভাবিকভাবেই একটা মিশ্র প্রতিক্রিয়া ওই দেশে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ভূমিকা, নয়াদিল্লি গোটা পরিস্থিতির উপরে নজর রেখেছে। আমরা জানি গতকাল শেখ হাসিনার সাথে বৈঠকও করেছেন। ফলে কোন দিকে যায় পরিস্থিতি, নয়াদিল্লি আপাতত নজর রেখেছে আগে সরকার গঠন হোক, তারপরে পরবর্তী ভাবনা চিন্তা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আপনারা দেখলেন মোহাম্মদ ইউনূসকেই ভাবা হচ্ছে যে তিনি উপদেষ্টা হিসেবে এই বাংলাদেশ চালাবেন, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের আমরা দিতে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।